এই দেখো, সকালবেলা দাঁত ব্রাশ করছিলাম। সো এখন সকাল না, মনে হয় 10টার উপরে বেজে গেছে। আমি এখন নাস্তা করে নাই, ব্রেকফাস্ট করে নাই। কিন্তু আমার ব্যালকনিতে কচু শাক হয়েছিল। দেখো, এই কচু শাকগুলো আমি নিয়ে নিয়েছি। আমি সব সময় বলে থাকি, তোমরাও ব্যালকনিতে কচু শাক লাগাতে পারো, সুন্দর শাক পেয়ে যেতে পারো। কারণ কচু শাক বাজারে কিন্তু খুব কম পাওয়া যায়। সেই কারণে কচু শাক আমাদের সবারই পছন্দ কম বেশি। সেটা চিংড়ি মাছ দিয়ে তো আরও অনেক বেশি ভালো। তো দেখাচ্ছি আমি তোমাদের, আমি কোত্থেকে নিয়েছি কচু শাক। হেলদি ফুড খাবার, হেলদি ভেজিটেবল পেয়ে যেতে পারো এরকম ব্যালকনিতে গাছ লাগিয়ে নিলে। এই দেখো, এই যে এই জায়গাগুলো থেকে আমি কচু শাক নিয়েছি। তোমরা হ্যাঁ এরকম কিন্তু টবেও লাগাতে পারো, ঝুড়িতে লাগাতে পারো। কচু শাক যেখানে সেখানে হয়, খুব বেশি একটা যত্ন দিতে হয় না, একটু মাটি একটু সামথিং পানি হলেই হয়ে যায়। তো এইভাবে আমার মনে হয় তোমরা কচু শাক লাগিয়ে নিতে পারো। এখানে কয়েকটা করলা গাছ লাগিয়েছি, জানি না হবে কি না, কারণ টবে গাছ লাগানো নিয়ে কোনো বিশ্বাস নেই। আর আমি তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা ছোটোবেলায় দেখতাম আমার দাদি এই শাক দিয়ে ভর্তা করতো, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে লবণ দিয়ে তো কচলে ভর্তা করতো। আমার মনে হয় ভালোই লাগতো। তখন তো ছোট ছিলাম, খেতাম না। তো এখন দেখছি এটা লাগিয়েছি আমি অন্য জায়গা থেকে এনে। এই দেখো, পাতার ডিজাইনটা দেখেছো, খুবই সুন্দর, আনকমন একটা ডিজাইন, যেটা সচরাচর দেখা যায় না। আর এটা হচ্ছে আরেকটা কচু, যেটাকে দুধ কচু বলে। এটা আমি আমার নিচে বাগান থেকে নিয়ে এসেছি। এই যে, এই দেখো, একটা আনকমন ডিজাইন। এটা কি বলে বোধহয় খাকরুল, না খাকরুল পাতা না কি যেন, খারহান পাতা এরকম একটা কিছু হবে হয়তো নাম এদের। এরা জঙ্গল প্রকৃতির, জঙ্গলে হয়ে থাকে বাঁশের জারের নিচে। জানি না এটা থেকে কি বিচি হয় নাকি, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো হলে দেখব যে কি হয়। আর এটা কিন্তু তোমরা চেনোই, সবার সাথে পরিচিতি আছে, কালো কচুর শাক। এখানে কিন্তু আর কয়েক রকমের কচু লাগিয়েছিলাম আমি। এটাকে বলে মুখী কচু। এটার পাতা একদম নরম তুলতুলে। তো এই অবস্থা। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই আবার দেখাচ্ছি ঝুড়িটা। জানি না কেমন হয়, এই সিজনে মনে হয় কুটকুটাতে পারে, গলায় ধরে। ছোটোবেলায় এই কচু শাক খেয়ে কিন্তু বিড়ি খেয়েছিলাম, আমার এখন মনে আছে। হ্যাঁ, কচু শাক খেয়ে আমার গলায় কুটকুটাচ্ছিল, গলা ফুলে যাচ্ছিল। তো মা বলছিল যে এই বিড়িটা খা, তাইলে কিন্তু গলার ফোলা কমে যাবে, আর হচ্ছে কুটকুটানো কমে যাবে। তার মানে প্রথম ধূমপান করানো শিখিয়েছে আমার মা, তাই না? মা থেকে আমরা অনেক কিছুই শিখি। আমার মা শিখিয়েছে বিড়ি খাওয়া। এই যে কচু শাক, আমি আগেই বলেছি বাগান থেকে না, মানে আমার ব্যালকনি থেকে কচু শাক তুলে নিয়েছি, সেটা দেখাইছি তোমাদের। এই যে এই অবস্থা।
আমি নুরুন্নাহার একটা জিনিস দেখাবো তোমাদের। এই দেখো, এই যে এগুলো হচ্ছে তালের আটি। আর তো তাল রস করে খাওয়ার পরে কিন্তু এগুলো মাটিতে রাখা হয়, মানে মাটির মধ্যে রেখে দিলেই হয়। তারপরে এই যে এরকম বের হয়, মানে এটা থেকে তাল গাছ হয়। তো আমি আমার টবে রেখেছিলাম, সেগুলো সেগুলো কিন্তু তুলে নিয়েছি। এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। আমার অর্নি অর্পি বাসায় আসলে পরে কেটে দিব। কারণ এগুলোর ভিতরে এক ধরনের সাদা খোমা পাওয়া যায়, যেটাকে বলে ওই যে নারকেলের ভিতরে, নারকেলের যখন চারা হয়ে যায়, গাছ হয়ে যায়, তখন কিন্তু ভিতরে এক ধরনের খোমা থাকে সাদা আকৃতির। তো আমার মনে হয় এগুলোতেও পাওয়া যাবে। আমি চাইছি আমার মেয়েদের দেখাতে যে তালের আটি থেকে কি করে ভিতরে সাদা একটা বীজ হয়, সেটা দেখাবো। না মানে এগুলো তো বীজ, বীজের ভিতরে যে একটা হাঁস থাকে, সেটা কেমন হয়। এগুলো থেকে হয় তাল গাছ। এই যে এরকম বেরিয়েছে। আমার অর্নিয়র পীর কিন্তু কোনো আইডিয়া নেই এই ধরনের মানে তালের বীজ থেকে যে এগুলো হয়, সে কারণে আমি এগুলো ওদের দেখাবো। রেখে দিব ফ্রিজে, ওরা আসলে কাটবো আমি। যে আমি পলিথিনে ভরে নিয়েছি, এভাবে কিন্তু ডিপে রাখা যায়। আমি কিন্তু ওই যে নারকেল ডিপে রেখে দিই, চিলা নারকেল যখন প্রয়োজন হয় তখন ইউজ করি। তো আমার মনে হয় সহজ হবে এটা।